আজকের ভিডিওতে আমরা জানবো কফ সিরাপকে নিয়ে। কফ সিরাপ সাধারণত দু প্রকার হয়ে থাকে এবং সেই দুই ধরনের সিরাপ কি কি হয় এবং আপনার কোন কফের ক্ষেত্রে আপনি কি ধরনের সিরাপ ব্যবহার করবেন তা সবকিছু জানবো আজকের ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন, এটি আপনার জন্য ইনফরমেটিভ ভিডিও হবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সর্বপ্রথম আমাদের কফ দুই ধরনের হয়, একটা হচ্ছে ওয়েট কফ আর একটা হচ্ছে ড্রাই কফ। ড্রাই কফের ক্ষেত্রে বিশেষ কিছু মেডিসিন প্রেসক্রাইব করা হয় বা বিশেষ কিছু সিরাপ প্রেসক্রাইব করা হয়, আর ওয়েট কফের ক্ষেত্রে বিশেষ কিছু মেডিসিন বা বিশেষ কিছু সিরাপ প্রেসক্রাইব করা হয়ে থাকে। তাহলে চলুন দেখে নিই সেই সমস্ত সিরাপগুলি কোনগুলি। ড্রাই কফের ক্ষেত্রে কি হয়, ড্রাই কফের মধ্যে থাকে ডেক্সট্রোমেথরফেন। ডেক্সট্রোমেথরফেন কি করে, আমাদের ব্রেনের কফ সেন্টারকে সাপ্রেস করে, যার ফলে আমরা কাশি খুব একটা অনুভব করতে পারি না। আবার ডেক্সট্রোমেথরফেনের সঙ্গে দেখবেন যে সমস্ত সিরাপে ফেনালফ্রিন আছে, এবং আমাদের মনে অনেকেরই প্রশ্ন রাখতে পারে ফেনালফ্রিনের কাজ কি। ফেনালফ্রিনের প্রধান কাজ হলো, এটিকে বলা হয় অ্যান্টি অ্যালার্জি বা অ্যান্টিহিস্টামাইন। এটি আমরা ব্যবহার করতে পারি সেই সমস্ত কন্ডিশনের ক্ষেত্রে যখন আমাদের চোখ দিয়ে অতিরিক্ত জল ঝরছে বা নাক দিয়ে, অথবা চোখ লাল হয়ে যাচ্ছে এবং প্রচন্ড পরিমাণ ঠান্ডা বুকের মধ্যে বসে আছে, সেই ক্ষেত্রে কিন্তু ডেক্সট্রোমেথরফেনের সঙ্গে ক্লোরোফেনামাইন অ্যাড করা হয়ে থাকে এবং যেটি আমাদের ক্ষেত্রে বেস্ট রেজাল্ট দিয়ে থাকে। আবার এই ধরনের কফ সিরাপের মধ্যে দেখবেন ফেনালফ্রিন নামক একটি কম্পোজিশন অ্যাড করা থাকে। ফেনালফ্রিনের কাজ কি, ফেনালফ্রিনের কাজ হলো আমাদের নাক অনেক সময় বন্ধ হয়ে যায়, নাক দিয়ে নিঃশ্বাস আসে না, সেই জিনিসটাকে ঠিক করার কাজ হলো ফেনালফ্রিনের, যাতে আমাদের নাক দিয়ে নিঃশ্বাস ঠিকঠাক ভাবে আসতে পারে এবং আমরা অনায়াসে খুব ভালোভাবে রাতে ঘুমাতে পারি। কফ সিরাপ যাদের ড্রাই কফ, সেই ড্রাই কফের ক্ষেত্রে আপনি দেখে থাকবেন সেই সমস্ত সিরাপের পাশে ডি বা ডিএক্স যোগ করা থাকে। যেই সমস্ত কফ সিরাপগুলি ড্রাই কফ শুকনো কফের জন্য হয়ে থাকে, যেটাকে নিয়ে আমি এতক্ষণ বললাম। এর মধ্যে বেস্ট কিছু যদি ব্র্যান্ড নেম বলেন তাহলে ম্যাকবেরি ডিএক্স, অ্যাসকোল ডি প্লাস এটসেট্রা। যদি আপনার শুকনো কাশি এই সমস্ত সিরাপগুলি গ্রহণ করার পর না কমে, সেই ক্ষেত্রে ডাক্তাররা কিছু বিশেষ ইনজেকশন বা ট্যাবলেট প্রেসক্রাইব করে থাকেন। তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে ডেক্সোনা যুক্ত অ্যাভিল 25 ইনজেকশন দুটোকে মিক্সড করে একসঙ্গে দিনে 2 বার করে 3 থেকে 5 দিন অবধি দেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর প্রতিদিন রাতে লিভোসিট্রিজেন যুক্ত মন্টেলুকাস গ্রুপের একটি করে ট্যাবলেট আপনার খেতে দেওয়া হয়ে থাকে। তার মধ্যে মন্টিকপ, মন্টেরেলসি বা মন্টেকেলসি যে কোনো একটি আপনি গ্রহণ করতে পারেন। আর ঠান্ডা যদি আপনার দীর্ঘস্থায়ী হয় তাহলে সেক্ষেত্রে কোঅ্যামোক্সিক্লাভ যুক্ত অ্যান্টিবায়োটিক একটি করে দিনে 3 বার 3 থেকে 5 দিন অবধি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। আর ইমিউনিটি সিস্টেম যদি একবার দুর্বল হয়ে যায়, যদি শ্বাস প্রশ্বাসে প্রচন্ড সমস্যা হয় বা ঠান্ডা এই মেডিসিনগুলো নেওয়ার পর যদি না ছাড়ে, সেই ক্ষেত্রে ডাক্তাররা এই মেডিসিনগুলির সঙ্গে কিছু স্টেরয়েড যুক্ত মেডিসিন অ্যাড করে থাকেন। তার মধ্যে ডেক্সামেথাসোন প্রধান, যেমন ডেক্সোন নামে ট্যাবলেটটি আপনারা অনেকে জেনে থাকবেন। এটি একটি করে দিনে 2 বার 5 থেকে 7 দিন অবধি খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এরপর আমরা জানবো ওয়েট কফকে নিয়ে। ওয়েট কফ প্রধানত কেমন হয়ে থাকে, ধরুন আপনি কাশছেন, কাশির সঙ্গে সঙ্গে আপনার কফ উঠে আসছে, সেই ক্ষেত্রে সেটিকে আমরা বলে থাকি মিউকাস। অ্যাকচুয়ালি এটা কি হয়, আমাদের বুকের ইনার মেম্বারসে গিয়ে কফ সাপ্রেস করে, কফকে পুনরায় তৈরি করতে শুরু করে, এবং যার জন্য বারবার কফ উঠে, কিন্তু কফ পুরোপুরিভাবে একদম ভালো হয় না। আমরা অনেক সময় দেখেছি আমাদের কফ উঠছে তার সঙ্গে কাশি হচ্ছে, ঠিক এই ধরনের কফকে বলা হয় ওয়েট কফ। এই ক্ষেত্রে আপনি কি ধরনের সিরাপ গ্রহণ করবেন, যেই সিরাপের মধ্যে লিভোসলবুটামল, ডারবুটালিন জাতীয় কম্পোজিশন অ্যাড আছে, সেই ধরনের সিরাপকে আপনি ব্যবহার করতে পারবেন, কারণ এই ধরনের সিরাপগুলো ব্রঙ্কোডাইলেটর হয়ে থাকে। এই ধরনের সিরাপ খাওয়ার পর কি হয়, আপনার শ্বাসনালী খুলে যায়, যার জন্য আপনি খুব সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারেন। আবার অ্যাম্ব্রোক্সল জাতীয় সিরাপও আপনি খেতে পারেন। অ্যাম্ব্রোক্সল সিরাপ কি করে, আপনার মিউকাস বুকে যে কফটি জমে সেই কফটিকে পুরোপুরি রিমুভ করে দেয়, যার ফলে পুনরায় কফ জমার কিন্তু সম্ভাবনা আর খুব একটা থাকে না। তাছাড়া এর সঙ্গে বিশেষ কিছু অ্যাডিশনাল মেডিসিন ইউজ করা হয়, যে মেডিসিনগুলির মধ্যে থাকে মন্টেলুকাস 10 mg এবং ফেক্সোফেনাডাইন। তার মধ্যে মন্টেয়ার এফএক্স বা ইমিউলুকাস এফএক্স, এই দুটির মধ্যে যে কোনো একটা মেডিসিনকে ডাক্তাররা 15 দিন থেকে 1 মাস অবধি রাত্রিতে খাওয়ার পর একটি করে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। ওয়েট কফের ক্ষেত্রে বেস্ট কাশির সিরাপের মধ্যে যেগুলি আসে তার মধ্যে হচ্ছে অ্যাস্থালিন এএক্স অথবা অ্যাসকোল এলএস জাতীয় সিরাপ আপনি 2 চামচ করে দিনে 2 বার খেতে পারেন। ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিও।